গাজায় ইসরায়েলি হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেই সঙ্গে গাজায় চলমান গণহত্যার জন্য হামাসকে অভিযুক্ত করেছে ওয়াশিংটন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। গত 3 দিনে প্রায় 700 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। তবে এই পরিস্থিতিতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মতো তেল আবিবের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণ পুনরায় শুরু করার বিষয়টিকে পূর্ণ সমর্থন করেন। এছাড়া গত মঙ্গলবার থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের গণহত্যার জন্য হামাসকে দায়ী করেছেন তিনি। প্রেস সেক্রেটারি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে স্পষ্ট করে বলেছেন, যদি তারা সমস্ত জিম্মিকে মুক্তি না দেয় তবে তাদের চড়া মূল্য দিতে হবে, এবং দুর্ভাগ্যবশত হামাস জীবন নিয়ে খেলা করাকেই বেছে নিয়েছে। লিভিট আরও বলেন, এই পরিস্থিতিতে সম্পূর্ণরূপে দোষ হামাসের। প্রেসিডেন্ট ট্রাম্প চান ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী সকল জিম্মিকে মুক্তি দেওয়া হোক। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।